হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি গত ভিডিওতে আপনাদের ফিনল্যান্ডের ইউনিভার্সিটির কিছু আপডেট সম্পর্কে বলেছিলাম বা কিছু রিকোয়ারমেন্ট দিয়েছিলাম। আজকে আমি বিস্তারিত বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ফিনল্যান্ড ইউনিভার্সিটিগুলোতে কি রিকোয়ারমেন্ট চায় বা কোন পেপারস তারা আসলে অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য চায়। ফার্স্টলি আমি যেটুকুনি জানি যে ফিনল্যান্ডের ১ম এ আপনার লাগবে আইএলটিএস বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা বলে আইএলটিএস, পিটিই বা টোফেল যেকোনো একটা হলেই হবে। তারপর আপনার এইটা যদি থাকে তো আলহামদুলিল্লাহ, তারপর আপনার ডেডলাইন খুঁজতে হবে। ফিনল্যান্ডের আ সাধারণভাবে আপনার কি বলা যাবে এটাকে, আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশন থাকে যেটা ডেডলাইন থাকে প্রতি বছর জানুয়ারির ফার্স্ট উইক থেকে লাস্ট উইক পর্যন্ত আপনার এই আপনার ডেডলাইনটা থাকে। তখন আসলে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হয় যে রিকোয়ারমেন্ট অনুযায়ী চাই সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যদি ম্যাচ খায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য গুড লাক। যে ফিনল্যান্ডে যেকোনো ইউনিভার্সিটিতে আপনার অফার লেটার আসবেই। তারপর আরেকটা আছে আসলে ফিনল্যান্ডের টিউশন ফি আসলে কেমন? স্বাভাবিকভাবে ফিনল্যান্ডের যদি স্কলারশিপ না থাকে তাহলে টিউশন ফি সাধারণত আপনার ১০ থেকে ১২ লাখ ভিতরে থাকে। আর যদি স্কলারশিপ থাকে তাহলে আপনার টিউশন ফি আপনার ৫ থেকে ৭ লাখের ভিতরে থাকে। সো এইটার জন্য আ আসলে আপনার যদি স্কলারশিপ থাকে বা স্কলারশিপ আসে তাহলে তো আপনার জন্য বেস্ট অফ লাক, কোনো টেনশন থাকবে না। তারপর আরেকটা আছে জব ফেসিলিটিস। ফিনল্যান্ডে আসলে জব ফেসিলিটিস কেমন? আমি যেটুকুনি জানি বা আমি যেটুকুনি দেখলাম, জব পাওয়া একটু ডিফিকাল্ট। যদি আপনার যদি কোনো রেফারেন্স থাকে বা আপনার এইখানে যদি কোনো বা পরিচিতি থাকে তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। রেফারেন্স থাকলে বা ইনশাআল্লাহ হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমরা যারা আছি তারা আসলে ফুড ডেলিভারিতেই বেশি অ্যাডিক্টেড। যার কারণে ফুড ডেলিভারিটা ইজিলি পাওয়া যায় বা কারো আইডি ভাড়া নেওয়া এটা আরকি রিজনেবল থাকে। আর যদি আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তো আলহামদুলিল্লাহ। আর যারা ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন বা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো আমি তাদেরকে একটাই সাজেস্ট করব যে দয়া করে আপনারা যেকোনো মূল্যে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করে আসেন। সেটা আপনাদের জন্য ভালো হবে। কারণ আপনি যদি ফিনল্যান্ডে এসে ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে বা আপনারও অনেক কষ্ট হয়ে যাবে বা পাইতে অনেক সময় লাগবে বা আপনার রিকোয়ারমেন্ট চাইবে বা আপনার ভালো ফিটনেস চাইবে। আপনি আসলে ভালো চালাতে পারেন কিনা, ড্রাইভ করতে পারেন কিনা সেটা আসলে দেখার বিষয়, এটা ওনারা চাইবে। সো আমার ১ম পরামর্শ হচ্ছে আপনারা যারা ফিনল্যান্ডে আসতে চান দয়া করে আপনারা যেকোনো মূল্যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশ থেকে কমপ্লিট করে আসবেন। আর ২য় যে বিষয়টা আছে আমি বলতে চাচ্ছি যে দ্বিতীয়টা হচ্ছে আপনার স্পাউস ভিসা। যারা আপনার স্টুডেন্ট ভিসা আসতে চান তারা কাইন্ডলি যদি পারেন তাহলে আপনারা আ বিএটা কমপ্লিট করে আসবেন। কারণ এইখানে স্পাউস ভিসা আসলে অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায়। ফার্স্টলি যে ফ্যাসিলিটিসটা হলো আপনার এখানে ভাতা দেয়। ফিনল্যান্ড সরকার যারা স্পাউস বা ফ্যামিলি ভিসা আসে তাদেরকে প্রতি মাসে আপনার মিনিমাম €৭০০ করে ভাতা দেয়। তো আপনি যদি জবও না পান তাহলে আপনার এটা দিয়ে আপনার বাসা ভাড়া বা আপনার আনুষঙ্গিক যে খরচ আছে, ফ্যামিলি খরচ যেটা থাকে এটা ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি যদি স্পাউস ভিসা আসেন তাহলে কি সুযোগ সুবিধা আসলে এখানে থাকতে পারে? ১ম যে সুযোগ সুবিধা আপনার ভাতা পাবেন প্রতি মাসে €৭০০ করে ভাতা পাবেন। আর ২য় যে সুযোগ সুবিধা আপনি যদি জবও না পান তাহলে আপনার ওই €৭০০ দিয়ে আপনার থাকা খাওয়া বা অন্যান্য যেসব আনুষঙ্গিক খরচ এটা আপনি পারবেন। আর তারপর আরেকটা বড় বিষয় হলো আপনি যদি স্পাউস ভিসা আসেন সেক্ষেত্রে আপনার ওয়াইফ আপনার কি বলা যাবে আপনার ফুল টাইম কাজ করতে পারবে। এটাও অনেক ভালো সুবিধা। তো যাই হোক আমার আজকে ইউনিভার্সিটির একটু তাড়া ছিল, ক্লাস শুরু হয়ে যাচ্ছিল। যার কারণে আমি একটু বাসা থেকে একটু আর্লি বের হইছি। এখন আমি এখানে যাচ্ছি আমার ই আ ফা এইটা আমার ইউনিভার্সিটির 2nd ক্লাস, কোরাস কালচার ম্যানেজমেন্টের ক্লাস। এখন আমি ওইটা যাচ্ছি। আমার রুম নাম্বারটা হলো আপনার নিচের গ্রাউন্ড ফ্লোরে। তো আমি জাস্ট লিফটে উঠলাম। এখন আমার আ লিফটের ৪ তলাতে আমার ক্লাস। আমি ক্লাসে যাওয়ার জন্য এখন প্রিপারেশন নিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের আরও বিস্তারিত আপডেট জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আর দয়া করে আমার এই পেজটাকে আপনারা লাইক দিয়ে শেয়ার করে একটু পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।